চলো বেকেলের জামাই বেকেলের জামাই না এই যা এই নো নো কি বলো আরে দুধের গাবনি থাকে আমার মাথা চারটার সিরো কেমনে আমার মাথায় তো তারই নাই তুমি একেবারে ঠিক কথা কইছো তোমার মাথায় কোনো তার তুর নাই আপনি এমন করেন কাকা এই কি কর মুখ সামলে কথা বল আমি তোর কাকা ওই তাহলে আপনি আমার কি হন এই যে খানা সারাদিন কই থাকবি বাবা কত বাইরে তুই কি সারাদিন বাইরে থাকবি বাড়ির দিকে খেয়াল রাখবি না এই যে তুই বিয়া করছস বউটা বাড়ির মধ্যে একা একা থাকে বউটাতে একটু সময় দিবি ভালো মন্দ কথা জিজ্ঞেস করবি তাই না কি বউ ওই ব্যাগ কল আমার বউ দেও মা আমি ওর বউ হিসেবে মানি না তুমি আমার এই ব্যাগ করলে আমার জীবনে কি লিয়ে জড়াইছো আমি কেমনে যে কই আর ওই ব্যাগ করলে কি করবো আমি কমে একটা উগো আর একটা দেও মা আমি ওই ব্যাগ করলে নিয়ে সংসার করতে পারবো না তোমার সাফ সাফ একটা কথা কই আমি এই গ্রামের বাড়িতেও থাকতে পারবো না আমি ঢাকায় যাম গা ঢাকায় যা চাকরি বাকরি করে ওনেই থাকুন তাও ওই ব্যাগ করলে নিয়ে থাকতে পারবো না কি করলি তুই ব্যাগ করলে তুই সংসার করবি না ঢাকায় চলে যাবি এই তুই কেমন রে ক বৌমা বুঝে না ওরে বুঝায় কবি বুঝায় কইলে কে না বুঝে ক তুই তো বৌমা একটু সময় পর্যন্ত দেস না আচ্ছা মা ওরে বুঝাই কি হবো হ্যাঁ আমি ওরা বুঝাই নাই তারপরে তো ই করে আর উত্তরবার রনি কাকা আছে না জানো হলো কি করছে আমি ডাকি কাকা এ যে ভাই কয় তারপরে ভাই কয় তো রনি কাকা আমার বিচার দিছে বিচার দেওয়ার পরে আমি ওরা কয়ে দিছি তারপরে বলে দেখা হয়েছে আবার ভাই কয় হ্যাঁ এক সময় একটা কয় কষ্ট তুই এগুলা এটা তো আসলে বৌমা একটু খারাপই করছে কিন্তু দেখ বাবা পোলাপান মানুষ বয়সী বা কত হয়েছে ক তুই তো বুঝোস বৌমা না বুঝলো তুমি যেহেতু এতই বুঝো তুমি ওই ব্যাগ করলে সংসার করো আমি যাই আমার ওটা সংসার করো না বিহান করছে এটা কেমন কথা হইলো না এটা তো বুঝাই তুই বিহান কালা কালা জন্মের কালা মেকআপ কইরা হইছে যে এ বেকেলের জামাই আমি একা কই না এলাকার বেকি কয় তুই বলে বেকেলের জামাই আক্কেল ছাড়া বেকেল তোর বউ এই আমার বউ বেকল থাকুক পাগল থাকুক ছাগল থাকুক মেন্টাল থাকুক গা তোর সমস্যা কি হ্যাঁ শোন সমস্যা শুধু আমার না এলাকার সবারই বুঝছস চলো বেকেলের জামাই বেকেলের জামাই না এই যা এই নো নো কি বলো আরে দুধের গাবনি থাকে এই ওরে দাবরান দিম না তো ওরে নিয়ে নাচমু হ্যাঁ হারাম দাদা কয় আমি নাকি বেকেলের জামাই ওর কত বড় সাহস আরে ভাইয়া হুদা হুদা ওর উপরে সেট দেখাতে তো কোনো লাভ নাই বোতল যা কইছে ঠিকই তো কইছে তুমি তো আসলেই বেকেলের জামাই আর তাছাড়া তুমি ওর মুখ না হয় ভয় দেখা বন্ধ করতে পারবা আর সবার মুখ কেমনে বন্ধ করবা বেককেই জানে তুমি আক্কেল ছাড়া বেকেলের জামাই এই কি আসিস তো না ভাইয়ের বউ কি করব মানুষের কাছে কথা বলতে বলতে হয়ে গেছে তাই না আমি আর একটা বিট করব তুই যা তুই জান দিগা তুমি যে কি করবা আমার জানা আছে তোমার ওই বেকেল বউ জীবনেও শুধরাবো না আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনারই কইতাছি ভাইজান বোমা তুমি এটা কি কো আমি কিন্তু তোমার চাচা শ্বশুর তোমার ভাই না এটা তো কি হইছে শুনেন মুসলমান ভাই বোন আপনি আর আমি ভাই বোন কোনো চিন্তা করেন না আচ্ছা ঠিক আছে তুমি বাড়তে যাও আচ্ছা ঠিক আছে ভাইজান যান কিন্তু বুঝলাম না জিবলে কেমন দিল কে আচ্ছা ঠিক আছে আমার কি চাপ দাঁড়ান আচ্ছা ভাবি কামটা আপনি কি করলেন খালাম্মা কোন কামটা খালাম্মা কোন কামটা তা আমি আপনার পরে বুঝাইতেছি কিন্তু এনে মুরব্বি কারা এনে তো আমি ছাড়া আর কেউ নাই আরে আপনার এই কইতাছি চাচি হায় হায় সর্বনাশ আরে মাইজি শুনলে কি কব আমি তোমার চাচিও না আমি তোমার খালাও না আমি তোমার ননদিনী আরে ননদিনী খালা চাচি সব একখান দিয়েই গেল আরে ভাবি সম্পর্কের ক্ষেত্রে কারে কি কইতে হয় এরা যদি তোমার নাই মনে থাকে তাহলে তো একটা লিস্ট বানিয়ে রাখতে পারো তাহলেও তো মান সম্মান ক্ষয় যায় না আর তাছাড়া ওইটা তো আমার চাচা লাগে তুমি আমার চাচারে ভাই কইলা কে ও
ওই যে মুসলমান মুসলমান ভাই বোন না এর জন্যই কইছি ভাই। ঠিক করছো, একবার উচিত কাম করছো। আচ্ছা ঠিক আছে খালাম্মা, তুমি এনে থাকো, আমি যাই। হ্যাঁ টাটা। এ তো সম্পর্কের মধ্যে প্যাঁচ বাজে দিতেছে, এরে নাকি আমার ভাই ঠিক করব। আল্লাহ জানি কেমনে ঠিক করব এই ব্যাককেল রে। এই যে নানা দিনি দাঁড়াও। এই তুমি এগুলা কি কইতাছো? তোমার মাথা তার তোর কি ছিড়া গেছে গা? না, আমার মাথা তার তোর ছিড়ব কেমনে? আমার মাথায় তো তারই নাই। তুমি একেবারে ঠিক কথা কইছো, তোমার মাথায় কোনো তার তুর নাই। যদি তার থাকতো তাইলে নিজের চাচি শাশুড়িরে কখনো ননদ বলতো না। আমি ব্যাককেল দেখছি, কিন্তু তোমার মতো ব্যাককেল বউ দেখি নাই। দেখো আর একদিন যদি উল্টাপাল্টা কথা কইছো না, তারপরে তোমার খবর আছে কই দিলাম। এই যে ননদি, তুমি আবার করে চিল্লা কথা কওকা। হ্যাঁ দেখো, এমনি চিল্লা কথা কবা না, আমার কিন্তু ভয় করে। আর তাছাড়া তুমি খালি আমারে ব্যাককেল কও, আর কেউ তো আমারে ব্যাককেল কয় না। আমার ভিতরে আক্কেল আছে, নাহলে কি আমার জামাই দিহান আমারে বিয়ে করতো? তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, কেমন ব্যাককেল বউ গো। জামাইয়ের নাম কখনো কেউ মুখে আনে? সি 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 সি। এই তোমার কি জীবনে আক্কেল জ্ঞান হবো না? আমি বলছি ননদি, তুমি এখন বোমের নাকেল ব্লাস্ট বাইক টু পড়ে হে লাগে কইতেছি কি, তুমি যে কাজে যাইতাছিলা সেই কাজেই যাও, আমি যাইগা। হ্যাঁ তোমার সাথে যদি আর আমি 2 মিনিট থাকতাম পাগল হয়ে যেতাম। ব্যাককেল মানুষ দেখছি, এরকম ব্যাককেল বউ আমি জীবনে দেখি নাই। কেমন বেয়াদব মাইয়া। হ্যাঁ কিরকম? এই যাচ্ছে কারে বকতে বকতে যান। চাচি কেডা চাচি? আমি তোমার চাচি লাগি না, আমি তোমার আফা লাগি। তোমার বউ আমারে কি কয় জানো? আমি নাকি তোমার বোন ননদ। এরকম ব্যাককেল বউ বিয়ে করছো কে? হ্যাঁ দূর চাচি, কি কোন আপনি? এটা আমার বউ আমাদের ননদ কইছে। এই ভোড়ারে নিয়ে আমি আসলে এবারে মুসিবতে পড়ে গেছি। কোনছে কি করি? কি করবা? ঘরে বন্দি করে নিয়ে ফিয়া দাও। তোমার বউ কার সাথে কি রকম ব্যবহার করতে হয় সেটা তোমার বউ জানে না। আচ্ছা ঠিক আছে, আমি প্রয়োজনে রেডিও করুম, এটা নিয়ে আর পারি না। হ্যাঁ তাড়াতাড়ি করো, ভালো করে বুঝাও। আর আমগোর সাথে যদি পরের বার বিয়া দিবি করে তাহলে কিন্তু তোমার ওই ব্যাককেল বউরে ছাইরা কথা কমু না। ও দিয়ে দে দে, ভালো হইছে। আই বেটি ভাইরা যাও। আপনি এমন করেন কাকা? এই এই কি কর? মুখ সামলে কথা বল। আমি তোর কাকা হই? তাহলে আপনি আমার কি হন? আমি তোর কি হই শুনবি? ওই তুই কি শুরু করছস? মানুষ ব্যাককল থাকে, এ তো ব্যাককল থাকে, জামাইরে মাইসে কাকা কয়। হ্যাঁ আরে তুই পরিচাচিরি কি কইছস? হ্যাঁ এর বল ননদ কইছস তুই? এরকম কথা? হ্যাঁ তুই ননদ রে চাচি কস, চাচিরে ননদ কস, ভাইরে আব্বা কস, আব্বারে ভাই কস, এটা কোন ধরনের কথা? তোর মতো মেয়েরে নিয়ে আমি সংসার করতে পারি না। যাবে ভাইয়া কি হয়েছে বাবাজি? কি হয়েছে? পুরো এরকম ধাক্কা দিয়ে ফেলা দিতেছো কেন? ওই মা কি হয়েছে? না, আপনার মেয়েরা ধাক্কা দিব না, আপনার মেয়েরা আদর করবো। হ্যাঁ আচ্ছা আপনার কেমন লোক আপনি জানেন যে আপনার মেয়েরা বেক কর, তাহলে কি লিগে আমার গলায় ঝুলাই দিয়ে আমার জীবনটা নষ্ট করলেন? তুমি ওইসব কি কইতেছো বাবাজি? বিয়ার আগেই তো তোমারে কইছি আমার মেয়েরা একটু বুদ্ধি শুদ্ধি কম। তার জন্য এত বুদ্ধি শুদ্ধি কম থাকবো এটা তো কর নাই। হ্যাঁ কারে কি কইতে হইব না কইতে হইব এটাও কি বুঝে না আপনার মাইয়া? আসলে আব্বা তুমি তো জানো আমি সব কিছু মনে রাখতে পারি না, কেমন জানি ভুলে ফেলাই। এর জন্য না আমার এই শাস্তি বকে। দেখছেন দেখছেন? হ্যাঁ কি কইলো? আমি ওই শাশুড়ি, আমি বলো শাশি ওই। শোনেন, খালি মায়ের চাচি কয় না, আমারও মাঝে মাঝে কাকা কয়ে রাখে। তাহলে এখন আপনি কোন ওই হলো জামাই, ওর যদি কাকা কয় তাহলে মানুষজন শুনলে কি করবো? আমি ওই শাশুড়ি, আমারও কয় শাশি, তাহলে কি হয়? ভাই এই যে আজকে রাতে আল্লাহর হস্তে মারছে আপনারা এটা নিয়ে আপনি জানেন এরকম মাইয়া আমি আমার পুরো কপাল ঝুলাই দিছি, আমার পুরো কপালটা নষ্ট করে ফেলাইছি। যান বিয়ান সাহেব রাগ করেন না, ছোট থাকতে ওর মা মারা গেছে, আমি একেবারে কোলে পিঠে করে মানুষ করছি। ও সব কিছু বুঝে উঠতে পারে না, আর আমিও সব কিছু শিখাইতে পারি না। বুঝেনি তো আমি ছেলে মানুষ, এইসব মেয়ে ব্যাপার তো আমি শিখাইতে পারি না। ওই মা এটা তো তোর শাশুড়ি হয়, শাশুড়ি মানে কি জানস? মা 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 ডাকবি, তুই কি চাষি মাসি কস? তাহলে আব্বা শাশুড়ি কয়ে যে ডাকমু সেটা তো আমার মন থাকবো না, আমি মা কয়ে ডাকি। ঠিক আছে তুই মা কইই ডাকবি,
কইতেছো একটু পরে তো বলে যাবা দরকার নাই ভাই আপনি মেয়েকে নিয়ে যান তো তো বিয়ান সাহেব আমার মেয়েটা আরেকবার সুযোগ দেন। শুন এইটা তোর আম্মা, আরে তুই কি বোন করে ডাকবি, কি করে ডাকবি? বোন। হ্যাঁ, আর এইটা হলো তোর স্বামী, বুঝলি? তাহলে আমি ওনার স্বামী করে ডাকবো। হ, তাই ডাকিস। আচ্ছা বিয়ান সাহেব আর আরেকটা সুযোগ দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে দে বাবা আর একটা বার সুযোগ দে। ঠিক আছে, তুমি যখন কইতাছো দাও। কিন্তু ভাবি আমার একটা কথা আছে, এরপরে ভুলেও কিন্তু আমার খালাম্মা বা চাচি